যে কেন রেপ হয়, কারা রেপ করছে, রেপিস্টের সাইকোলজি কী বলে। সবার আগে জরুরি পরিবারের পরিবর্তন, তারপরে সমাজ। আর মানুষের জন্য তৈরি হওয়া সরকার যদি এগুলোকে মদত দেয়, তাহলে সরকারকে কিন্তু উঠিয়ে যেতে হবে। ওয়েলকাম সবাইকে, আমি নীতিশ কুমার মাহাতো, সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট, মিদনাপুর মেডিকেল কলেজ। চারদিকে যা ঘটছে যা চলছে সবাই জানো আশা করি। যারা গত এক সপ্তাহে হসপিটালে এসছো তারা তো অবশ্যই জানো। আমিও একটা সময় মাধ্যমিক স্তরের স্টুডেন্ট ছিলাম। তখনও পর্যন্ত আমার মনের মধ্যে তৈরি হয়নি যে আমি বড় হয়ে কী করব, ভবিষ্যতে আমার জীবনের লক্ষ্য কী, উদ্দেশ্য কী করতে চাই আমি। তো তারপরে এই ডাক্তারের লাইনের প্রতি আমার ভালোবাসা বা ভালো লাগা জন্মায়। কিন্তু চাষি বাড়ির এই ছোট্ট ছেলেটার ধারণার বাইরে ছিল যে এই একটা নোবেল প্রফেশনে কী লেভেলের নোংরামি হতে পারে। সত্যি ধারণার বাইরে ছিল। নৃশংস খুন, অমানবিকভাবে রেপ, এতটা জঘন্য আমাদের সমাজ, সেটাকে আবার ধামা চাপা দেওয়ার চেষ্টা। এতদিনে অনেকেই বুঝতে পেরে গেছো যে কেসটা কোথাও ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। পুরো জিনিসটা নিয়ে একটা রহস্য সৃষ্টি হয়েছে। ওই রহস্যে যাচ্ছি না আমি। আজ আমি কিছু কথা বলবো যে কেন রেপ হয়, কারা রেপ করছে, রেপিস্টের সাইকোলজি কী বলে। রাস্তায় কেউ যদি অ্যাটাক করে তখন ইনস্ট্যান্ট কী করা দরকার, সবশেষে কীভাবে এই রেপ থামানো যায়, কী করা উচিত আমাদের মানুষের, সরকারের। আমার অভিজ্ঞতা দিয়েই আমি তোমাদের কাছে শেয়ার করব। ফার্স্ট কোয়েশ্চেন যেটা সবার মধ্যে আসে, রেপ কেন হয়। এক্ষেত্রে দুটো দিক আছে। এক, নিজের একটা ডোমিনেশন দেখানোর জন্য, পাওয়ার দেখানোর জন্য। দুই, সেক্সুয়াল ডিজায়ার। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে মেয়েকে চুপ করানোর জন্য একটা অস্ত্র হিসাবে রেপটা আজ ব্যবহার করা হচ্ছে। সেটা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালো সম্পর্ক টক্সিক হয়ে যাওয়ার পরেও ব্ল্যাকমেল করে সেটা নিজের পাওয়ার দেখানোর জন্য অনেক সময় রেপ করে থাকে। কোনো ক্ষেত্রে স্বামীও স্ত্রীকে ব্ল্যাকমেল করে রেপ করে। যদিও এটা আমাদের ইন্ডিয়াতে এই জিনিসটা নেই যে স্বামী স্ত্রীকে রেপ করতে পারে। আবার কিছু ক্ষেত্রে চুপ করানোর জন্য একটা অস্ত্র হিসাবে বেছে নেয় আমাদের সমাজ, যে রেপ করে দিই। আবার কিছু ক্ষেত্রে দেখবে মেয়েদেরকে দেখে অনেকের জিভ দিয়ে লালা পড়ে, নিজের সেক্সের চাহিদা মেটানোর জন্য এইসব বাজে কাজ করে থাকে। সেকেন্ড কোয়েশ্চেন, রেপ কারা করে। 21 থেকে 40 বছরের মধ্যেকার যে পুরুষ তারা বেশি রেপ করে থাকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রেপিস্টের সাইকোলজি কী বলে। আজ পর্যন্ত যেসব রেপিস্টের জিজ্ঞাসা করা হয়েছে তারা একটা জিনিসই বলেছে যে এক হাত দিয়ে তালি বাজে না। তাদেরকে মেয়েরা কোনো না কোনোভাবে উত্ত্যক্ত করতো। মানে ওই শর্ট প্যান্ট, জিন্স, এটা হচ্ছে রেপিস্টদের কথা। যারা রেপ করেছে তারা এগুলোই পরে যুক্তি দেখায়। কেউ যদি এরকম অ্যাটাকের সম্মুখীন হও তখন তুমি কী করবে। ফার্স্ট কথা, ভয় পেলে চলবে না, সাহস রাখো নিজের মধ্যে। সেকেন্ড কথা, তুমি যদি অ্যাটাক করতে পারো তাহলে অ্যাটাক করো। পেন, পেন্সিল, ছুরি, কাঁচি যা পাবে সেটা দিয়ে অ্যাটাক করো। নিজের আঙুল দিয়ে চোখ গেলে দাও, দুর্বল জায়গায় আঘাত করো, টেস্টিস ফাটিয়ে দাও। যদি তোমাকে উত্ত্যক্ত করে আশেপাশের লোককে দিয়ে পেটাও। যদি তোমাকে উত্ত্যক্ত করে তার ভিডিও নাও, ভিডিও নিয়ে পুলিশে দাও ডাইরেক্ট। ভয় পেলে চলবে না। আর যদি এসব কিছু না করতে পারো তাহলে পালিয়ে এসো। সব থেকে বড় কোয়েশ্চেন, এখন এই মুহূর্তে রেপ কি থামানো সম্ভব নয়? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমরা যদি চাই তাহলে সব করতে পারি। আমরাই আমাদের সমাজ তৈরি করেছি, আমাদের সমাজে এই রেপটা তৈরি হয়েছে। আমরাই পারি এই রেপটাকে আটকাতে। রেপ আটকানোর জন্য সরকার আর মানুষ দুজনকেই সমানভাবে এগিয়ে আসতে হবে। প্রথম কর্তব্য কিন্তু আমাদের সাধারণ মানুষের। যে কেসটা বললাম, এসে করে বাবা মাকে জানাও বা গার্জেনকে জানাও। অনেক সময় কী করে গার্জেনেরা চুপ করে থাকে যে কিছু বলার দরকার নেই, মেয়ের সম্মান নষ্ট হয়ে যাবে। কিন্তু এরকম করলে কদিন চুপ করে থাকবে? এটাতে তো রেপিস্ট প্রায়োরিটি পেয়ে গেল। এভাবে কোনো একটা কিছু ক্রাইম বন্ধ করা যায় না। সবথেকে বড় কথা, আমাদের এই যে রেপ করার মানসিকতা বা ক্রাইম করার মানসিকতা, এটা আমাদের সমাজের একটা রোগ যেটা আমাদের মাথার মধ্যে তৈরি হয়ে আছে। এই রোগের নিরাময়টা আমাদের পরিবার থেকে শুরু করা দরকার। অনেক সময় দেখবে রিলেটিভসরাই ব্যাড টাচ করে থাকে। কাউকে ব্যাড টাচ করলে সে গিয়ে তার মাকে জানায়। শুধু মাকে জানালে হবে না, যে ব্যক্তি ব্যাড টাচ করবে ওই মুহূর্তেই তার সবার সামনে মানহানি করো, তার সম্মান নষ্ট করো। তোমার সম্মানটাতে উঁচু হবে, তোমার সম্মান নষ্ট হবে না। যারা রেপ করছে বা যারা এইসব ক্রাইম করে যাচ্ছে তারাও তো কোনো না কোনো পরিবারের অংশ। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে নিজের ফ্যামিলি থেকে শুরু করা। কোনো সন্তান জানে তার বাবা খারাপ কাজ করছে কিন্তু বাধা দেয় না। কোনো বাবা জানে তার ছেলে খারাপ কাজ করছে, বাধা দেয় না। কোনো বন্ধু জানে তার বন্ধু খারাপ কাজ করছে, বাধা দেয় না। এইভাবেই আমাদের সমাজে নোংরামি বেড়ে যাচ্ছে। ফার্স্ট শিক্ষা কিন্তু ফ্যামিলি থেকেই আসে। তাই বলবো, এডুকেটেড ইওর সন, ফাদার, ব্রাদার, ফ্রেন্ডস, হাজব্যান্ড, ফ্যামিলির সবাইকে এডুকেটেড করে তুলো। তারপরেও যদি সমাজে আমাদের এরকম কুকর্ম চলতে থাকে তখন কিন্তু সরকারকে একটা কড়া পদক্ষেপ নিতে হবে। একটা কঠিন পদক্ষেপ সব কিছু
কমিয়ে আনতে পারে। এখন আমাদের সমাজ এমন জায়গায় পৌঁছে গেছে যে ভালো কথা বললে যে বাবা এটা ভুল, এটা ঠিক, এটা করতে নেই, এটা করতে হয়, ওরকম বললে কিন্তু মানুষ বুঝবে না। মানুষের মন এতটাই নিচে নেমে গেছে যে এইগুলা বোঝার মতো ক্ষমতা বা বোঝার মতো মানসিকতা তার নেই। কেউ যদি কোনো ক্রাইম করে থাকে সঙ্গে সঙ্গে একটা কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার, বা যারা ইনভলভ রয়েছে সবাইকে শাস্তি দেওয়া দরকার। রেপ নিয়ে যদি একটা কঠিন পদক্ষেপ বা কঠিন একটা নিয়ম তৈরি করে, তাহলে অবশ্যই পরে যে রেপ করতে যাবে সে কিন্তু ভয় পাবে। আর যেবারে এই সব ঘটনাগুলো যদি একটা পর একটা সাজানো হয়, তাহলে সরকারের যে একটা ঢিলেমি আছে সেটা তো বোঝাই যায়। সরকার যে ব্যর্থ হয়েছে জিনিসটাকে আটকাতে সেটাই স্পষ্ট। এখানে কাউকে কিছু বোঝানোর নেই, সবাই সব কিছু বুঝতে পারছে। ভালোভাবে ইনকোয়ারি করতো। একটা ক্ষতবিক্ষত নগ্ন শরীরকে দেখে যদি মানুষ সুইসাইড বলে, তাহলে তো জনগণের মনে প্রশ্ন তো আসবেই, এটা স্বাভাবিক। কোথাও একটা ভালো লাইন পড়েছিলাম আমি, সংবিধান তখনই কার্যকর হয় যখন শাসকের শাসন করার মানসিকতা থাকে না। যারা কন্টিনিউ ধর্ষক খুনিদেরকে সাহায্য করে যাচ্ছ, আমি তো বলবো তাদের বাড়ির সংস্কৃতি বেশ্যা বাড়ির সংস্কৃতির থেকেও খারাপ। তাদের বাড়িতে মানুষ যেভাবে তৈরি হয়, বেশ্যা বাড়ির মানুষ তার থেকে ভালোভাবে তৈরি হয়। মানুষ ভুল ঠিক জানার পরেও যেন ভুল কাজটা করতে যায়। এটার অ্যান্সার আমার মনে হয় মানুষের লোভ। আর একটা দিক ভয়, কোনো কিছু হারানোর ভয়, বাধ্য হয়ে সে চুপ থাকে, ভুল কাজ করে। সন্দীপ ঘোষ নামক প্রাণীটা যখন এতই করাপ্টেড, সরকার কেন তার পিছনে পড়ে রয়েছে? তাকে তো কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতেই পারে, কিন্তু না, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ভালো দিকটাই ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে। সে যখন ক্ষমতায় থাকে না, সেম দোষগুলাই চোখে আঙুল দিয়ে দেখায়, আবার যখন ক্ষমতা পেয়ে গেলে মানুষ চেঞ্জ হয়ে যায়। এটাই তো খারাপ। সমস্ত রাজনৈতিক দলের এক হয়ে বলা উচিত রেপ বা ক্রাইমগুলো নিয়ে একটা কঠোর থেকে কঠোরতম যেন সাজা নিয়ে আসে সরকার। আর মানুষের জন্য তৈরি হওয়া সরকার যদি এগুলোকে মদদ দেয়, তাহলে সরকারকে কিন্তু উঠিয়ে যেতে হবে। পুলিশ যদি তাদের ক্ষমতা সঠিক ব্যবহার করে, তাহলে আমাদের সমাজ আজ এত নিরাপত্তাহীনতায় ভুগত না, বা এত ক্রাইম হতো না, সবাই ভয় পেত। অনেক জায়গায় দেখলাম অনেকেই মিছিলে আন্দোলনে গিয়ে হাসতে হাসতে স্লোগান দিচ্ছে, ব্লগ বানাচ্ছে, মানে পুরো জিনিসটাকে একটা মজার মতো করে নিচ্ছে। তাদের কাছে এই আন্দোলনের গুরুত্ব শুধুমাত্র স্ট্যাটাসে দেওয়া, কাজের উদ্দেশ্য মাথায় নেই। কতগুলো লাইক করছে, রিয়াক্ট আসছে, সেটাই তাদের মাথায় ঘুরছে। বাবারা মায়েরা মানুষ বাচ্চার জন্ম দিয়েছ, কিন্তু মানুষ করতে পারলে না, নিজেরাই অমানুষ হয়ে রয়ে গেলে। তা না হলে আজ নিজের সন্তানের জন্য লাখ লাখ টাকার ঘুষ কে দেয়? পেপার লিকের জন্য, চাকরি পাইয়ে দেওয়ার জন্য লাখ লাখ টাকার ঘুষ এই বাবা মারাই ছেলেদের জন্য দিয়ে থাকে। সবার আগে জরুরি পরিবারের পরিবর্তন, তারপরে সমাজ।